চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। শিক্ষক শিক্ষিকা সহকর্মী বৃন্দকে আজকে আমার কলকাতায় যাওয়ার কথা ছিল। আমাদেরই একজন দৃষ্টিহীন শিক্ষিকা, তার হাই প্রেশার, হাই সুগার, তিনি আজ থেকে অনশন শুরু করেছেন। কিছুদিন আগে আমি যখন একে একে অসুস্থ হয়ে যাচ্ছেন, তখন আমিও কিন্তু আমার শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও আমি বাড়িতে বসে থাকতে পারিনি। কারণ এ লড়াই শুধুমাত্র দৃষ্টিহীনদের লড়াই নয়, এ লড়াই আমার সমস্ত সহযোদ্ধাদের লড়াই। তার পাশাপাশি আজকে আমরা পথে নামলাম কেন? দৃষ্টিহীনরা, প্রতিবন্ধীরা আজকে পথে নামছে কেন? আজকে সব থেকে লজ্জার বিষয়, যে মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, সেই মহিলারা আজকে বাচ্চা ছেড়ে, তাদের স্বামী মা বাবাকে ছেড়ে তারা রাস্তায় কেন শুয়ে থাকবেন? আমরা বলছি মেক ইন ইন্ডিয়ার কথা, আমরা বলছি বেটি পড়াও বেটি বাঁচাও এর কথা। তাহলে যেখানে আমরা নারীদেরকে এত কথা বলছি নারীদের জন্য, তাহলে সেখানে নারী এবং প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা সহ সমাজের প্রান্তিক মানুষের আজ কিন্তু ভুলুণ্ঠিত। আমাদের কথা যদি বলতেই হয়, তাহলে আমাদের এই 1 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া, প্রথমত একই যোগ্যতার ভিত্তিতে, দ্বিতীয়বার একই জায়গাতে আমরা পরীক্ষা দেব কেন? কারণ ভুল তো সরকার করেছেন, ভুল তো এসএসসি করেছেন, ভুল তো মধ্যশিক্ষা পর্ষদ করেছেন। পরিশেষে ভুল কে করলেন? ভুলটা ধরিয়ে দেওয়া তো দূরের কথা, করলেন কে? ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, তার প্রধান বিচারপতি, যাদের বিচারের আশায় গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকে। ধনী থেকে দরিদ্র, শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই। সেই বিচারপতি কি করলেন? না, যোগ্য অযোগ্য বাছাই করতে না পেরে বললেন কি, পুরো চালটাকে বাদ দিয়ে দিলেন। আচ্ছা, চালটাকে যদি বাদই দিয়ে দিলেন, কেন চালটাকে ছেঁকে কাকর বাছা যেত না? যদি তাই হয়, তাহলে আপনি এই কথাটা লিখলেন কেন? নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এই কথার কিন্তু এখনো অর্থ আমরা বুঝিনি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি আমাদের সকলের অভিভাবিকা, আপনি রাজধর্ম পালন করুন। আপনি অনশনকারীদের কাছে এসে আপনি একটা লিখিত প্রতিশ্রুতি দিয়ে যান, প্রেস বিবৃতি করে বলুন যে এখানে সমাজে কারুর ক্যান্সার, কেউ দৃষ্টিহীনতা জনিত কারণে ভুগছেন, কারুর অর্থোপেডিক্যালি সমস্যা আছে, তাহলে কেউ হয়তো প্রেগনেন্ট মহিলা, তারা কি করে দ্বিতীয়বার পরীক্ষায় বসবেন? আচ্ছা, কোন আইনজীবী বলছেন যে পুরো একটা চালের মধ্যে যদি একটা কাকরও থাকে, তাহলে সেই চালটাকে গ্রাহ্য বলে ধরা হবে না। আমি সেই আইনজীবীকে বলতে চাই, একটা যদি যোগ্য চালও হয়, মানে একটা যদি যোগ্য চালটাকে বাদ দিতে গিয়ে একটা যদি যোগ্য বাদ পড়ে যায়, তাহলে তা আপনারা কি বলবেন? প্রশ্নটা আপনাদের কাছে রইল। রবীন্দ্রনাথ সাহা, দিয়ারা হাজি নেসারত মল্লিক হাই স্কুল, মুর্শিদাবাদ। আমাদের এই যে স্বৈরাচারী শাসন চলছে, আমাদের যে 26,000-এর চাকরি গিয়েছে, তার মধ্যে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন এবং তাদের চাকরিটাও সেখানে চলে গেছে। চাল এবং কাকরকে আলাদা করতে না পেরে পুরো ব্যাপারটাকেই বাদ করে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই বা সংগ্রাম চলছে। এটাতে আমরা জানেন আপনারা যে পুরো রাজ্যব্যাপী কলকাতাতে আমাদের অনশন চলছে। আমরা যোগ্যরা যাতে যোগ্যের সম্মান ফিরে পায়, তার প্রতিবাদে আমাদের এই মিছিল। আমরা এতটা অনশন করার পরেও আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। উনি এখনো পর্যন্ত কোনো সুবার্তা দেননি, আমাদের পাশে এসে দাঁড়াননি বা সদিচ্ছা প্রকাশ করেননি। এরই প্রতিবাদে আমরা আজকে বেশ কিছু জিনিস দাবি নিয়ে আমরা আজকে ডিআই এর মাধ্যমে, শিক্ষামন্ত্রী বা ডিআই এর মাধ্যমে প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট, এবং ডিএম এর মাধ্যমে সিএমকে আমরা কিছু বার্তা দিতে চাই, আমরা কিছু দাবি জানাতে চাই। আমাদের দাবির বিষয়টা কি? মেনলি দাবি হচ্ছে একটাই, সেটা আমরা আমাদের সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল থাকতে চাই। এরই জন্য আমরা, জানেন আপনারা যে এর মধ্যে রিভিউ পিটিশনের অ্যাপ্লিকেশন করা হয়েছে। সুপ্রিম কোর্ট ছুটি, তাহলে জুলাই মাসের 14 তারিখে সুপ্রিম কোর্ট খোলার পরে সেখানে দেখা যাবে
যে রিভিউয়ের ব্যাপারটা চলবে, সরকার সদিচ্ছা প্রকাশ করলে রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে, আমাদের চাকরিতে আমরা পুনর্বহাল থাকতে পারি। এটা ছাড়াও ওনারা কি চাইছেন যে না পরীক্ষা ব্যবস্থা করতে চাইছেন, মানে ওনারা ভেবেই নিচ্ছেন যে রিভিউতে কোনো ফল বা ফলপ্রসূ হবে না। কিন্তু আমরা কি চাইছি, রিভিউয়ের বিষয়টা না দেখে নিয়ে আমরা নতুনভাবে কোনো ফর্ম ফিল আপ চাইছি না। ওবিসি ক্যাটাগরিতে যে ব্যাপারটা হয়ে আছে, ওবিসি সিস্টেমটাকেই উঠিয়ে দিচ্ছে। এখানে চাকরিকে ফর্ম ফিল আপ করবো একটা প্রহসন মাত্র, কারণ ক্যাটাগরি যদি উল্লেখ না থাকে ফর্ম ফিল আপটা কোনোভাবেই ফলপ্রসূ হতে পারে না, চাকরি হতে পারে না। এই ব্যাপারটাও একটু ইললজিক্যাল টাইপের হয়ে যায়। তাই ওবিসি ক্যাটাগরিটাকে ঠিক করে সেখানে রিফর্ম করার পরেই আমাদের যেন চাকরিতে ফর্ম ফিল আপের ব্যবস্থা করার কথা বলা হয়। এমনকি আমাদের এখানে যদি ব্যবস্থা দেখা যায় রিভিউয়ের কোনো ব্যবস্থা হচ্ছে না, সেক্ষেত্রে উনি রিপ্যানেলের ব্যবস্থা করতে পারেন। এমনকি আমাদের ডিএ অফিসের মাধ্যমে যারা আনটেন্টেড টিচার, অ্যাকচুয়ালি বলতে গেলে যারা আমরা বৈধভাবে নিযুক্ত, আমরা যারা স্কুলে যাই, আমরা মাইনা পাই, আমাদের চাকরিটা এখনও 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আছে। তাহলে আমাদের এই লিস্টটা যদি আমাদেরকে দেয় এবং প্রতিষ্ঠা করে লিস্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুপ্রিম কোর্ট বলেছে যে যাতে করে কারা কারা স্কুলে যাবে, যারা আনটেন্টেড শিক্ষক তারাই যাবেন। তাহলে আমরা স্কুলে যাচ্ছি, আমরা মাইনা পাচ্ছি, আমরা বৈধভাবে নিযুক্ত, অথচ আমরা নিজেরা আনটেন্টেড কথাটা বলতে পারছি না কেন? এই প্রশ্ন এবং একাধিক এইরকমভাবে যে বিষয়গুলো আছে, বা আমরা এই সময়ে যা দেখা যাচ্ছে যে সিএলএমএল নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক স্কুল বা অনেক জেলার ডিআই অফিস থেকে বলা হচ্ছে, কড়া নির্দেশ দেওয়া হচ্ছে স্কুল কামাই করা যাবে না বা হ্যান ত্যান, এইরকম কোনো স্বৈরাচারী কথাবার্তা বলা যাবে না। আমাদের পাশে দাঁড়াতে হবে। সর্বতোভাবে আমরা বলবো যে সরকারকে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের হয়ে লড়াই করে আমাদের যোগ্যতার সম্মান ফিরে পেতে চাই, এবং এর জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কেড়ে নিতে পারে না। এরই প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপকে পেয়ে আমরা আজকে এই প্রতিবাদ সভা করছি, এবং শিক্ষামন্ত্রী এবং প্রেসিডেন্ট অফ WBBSE এবং সিএমকে আমরা ডিআই এবং ডিএম এর মাধ্যমে ডেপুটেশনের মাধ্যমে জানাতে চাই এবং বলতে চাই এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী তার সমস্ত আধিকারিক বা আমলা বা সচিব তাদেরকে নিয়ে একটা বৈঠক করে যেন আমাদের সুব্যবস্থা করে দেন। আমাদের মানে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে, আমাদের সম্মান কেড়ে নিয়ে আমাদেরকে অযোগ্য তকমা দিয়ে সমাজে ছেড়ে দিতে পারেন না। হয় আমাদেরকে ক্লিয়ার করুন আমরা অযোগ্য, আর তা নাহলে আপনারা ক্লিয়ার করুন যোগ্য, এবং যোগ্য সম্মানটা দিন। কিন্তু এমন নয় আমরা যোগ্য নয় অযোগ্য নয় পথে ঘুরে ঘুরে বেড়াবো, এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সর্বোপরি আমরা বলি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণ করতে চাইছে। শিক্ষার হাল এমন হয়েছে আজকে আমাদের রাস্তাঘাটে যে কোনো ইনস্টিটিউশনে শিক্ষক ছাত্র ছাত্রী কারোরই কোনো মানে সিকিউরিটি নাই। আমরা রাস্তায় গড়ে গড়ে বেড়াই এবং আমলা মন্ত্রীরা বড় বড় গাড়িতে চেপে বড় বড় ভাষণ দেয়, কাজের কাজ কিছু হয় না। এইভাবে সমাজকে ধ্বংস করে দিতে চাইছে, আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে চাইছে। তারও প্রতিবাদে আমাদের মিছিল, এবং আমাদের এই জায়গাটাকে যাতে করে প্রতিষ্ঠা করতে পারি যে ন্যায় সবসময় সবার মধ্যে থাকবে, এবং ন্যায়ের প্রতিষ্ঠা রক্ষার্থে এবং আমাদের চাকরি সম্মান ফিরে পেতে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব। আমার নাম শোয়েব কবির।